সুযোগের সদ্ব্যবহার করে এবার রায়কে দিয়ে নীলু নিজের সকল নোংরা অপকর্ম কাজগুলো হাসিল করে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন কোনো মতেই এই প্রপার্টি পেপারস দেখার পর বিশ্বাস করতে নারাজ, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে, ঠিক আছে তুমি বরঞ্চ আমার সাথে আমাদের বাড়িতে চলো, সেখানেই বরঞ্চ আজকে হেস্তনেস্ত হয়ে যাক, সেখানেই বরঞ্চ রায় দিদিভাইয়ের মুখ থেকেই শুনে নিও। তখন রায়ের কাছে আসা মাত্রই নীলু বলতে থাকে যে দিদিভাই, তোর হয়তো বা মনে নেই, তোর এই দুর্ঘটনাটা ঘটার আগে তুই স্বেচ্ছায় আমার নামে এই প্রপার্টিটা ট্রান্সফার করেছিলিস, আর সেই প্রপার্টিটা সেই সুবাদে এখন আমার হলো। আর সেটা যখন কিনা আমি এই লোকটাকে বলছি, সেই লোকটা টোটালি জিনিসটাকে ডিনাই করে যাচ্ছে। সে উল্টো আমাকে বলছে যে সে নাকি আমাকে আরও বেশি পুলিশের হাতে তুলে দিবে, আমার এগেনস্টে পুলিশের কাছে কমপ্লেন করবে। তুই বুঝতে পারছিস? অন্যদিকে রাই দাদাভাই বলতে থাকে যে নীলু, তুই আর যাই হোক না কেন এই কথাটা আমাকে বিশ্বাস করতে বলিস না যে রাই স্বেচ্ছায় তোর নামে অনির্বাণের দেওয়া সেই গোটা প্রপার্টিটা ট্রান্সফার করে দিয়েছে। রাই এরকম বোকামো কেন করতে যাবে, যেখানে কিনা রাই আগে থেকেও খুব ভালো করে জানে যে তুই কতটা সর্বনাশী, তুই ওর সর্বনাশ করার জন্য এক বিন্দু পিছপা হবি না। সেখানে কিনা ও তোর নামেই এই গোটা প্রপার্টিটা দিয়ে দিবে। কেন রে বলতো, তোর কাছে আদৌ এটার কোনো রিজন আছে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তাই তো বলছি আমি বিক্রম, যে রাইয়ের হয়তো বা কোনো মতে কোনো অচেতন করে বা অন্য কোনোভাবে ও সুযোগ নিয়ে রাইকে দিয়ে জোর করে এই সিগনেচারটা করিয়েছে। কেন জানি না বিক্রম, আমার মনে হচ্ছে যে যেদিন কিনা রাইয়ের সাথে সেই দুর্ঘটনাটা ঘটেছিল না, সেদিনই হয়তো বা সেই গুন্ডাদেরকে ভাড়া করিয়ে সেই ডকুমেন্টের উপরে জোর জবরদস্তি রাইকে দিয়ে সিগনেচার করিয়ে নীলু এই অপকর্মগুলো করেছে। তুমি আমার কথা বিশ্বাস করো। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখুন, আপনারা কী সব ভুলভাল বকছেন, আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু এতটুকু অন্তত আমি আপনাদেরকে বলতে পারি, যদি আমি নীলুর নামে এই গোটা প্রপার্টিটা ট্রান্সফার করেও থাকি, তাহলে আমি বলবো আমি কোনো ভুল কাজ করিনি। কারণ আর যাই হোক না কেন, নীলু আমার সাথে কোনো দিনও বিশ্বাসঘাতকতা করবে না, এতটুকু অন্তত আমি নিশ্চিন্তে থাকতে পারি। আর একমাত্র গোটা বাড়ির মধ্যে একমাত্র নীলুই আছে যার উপর আমি নির্দ্বিধায় এখন বিশ্বাস করতে পারি। নিশ্চয়ই ও আমাকে ঠকাবে না এরকম করে। তাহলে আমি যদি আমার অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে গিয়েও থাকি, আর আমি যদি ওনার নামে নিজ ইচ্ছায় সেই প্রপার্টিটা ট্রান্সফার করেও থাকি, আর পেপারে সেটাই যদি লেখা থাকে, তাহলে আপনাদের কিসের এত আপত্তি হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে নীলু বলতে থাকে যে এই তো বাস রায় দিদিভাই, তুই এরকম করেই শুধু সব জায়গায় আমাকে আগলে আগলে রাখবি, আমার পাশে থাকবি, তাতেই হয়ে যাবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে বাস এবার ক্লিয়ার হয়ে গেছে অনিক দাদা ভাই, আমি আর 1 মিনিটও অপেক্ষা করবো না, যত শীঘ্রই সম্ভব তুমি 2 ঘন্টার মধ্যে তোমার সকল ব্যাগ পুস্তক সব কিছু নিয়ে বাড়ি থেকে বিদায় হয়ে যাও, তোমার গোটা পরিবারকে গুটিয়ে নিয়ে, কারণ আমি আর সেখানে তোমাকে মোটেও বরদাস্ত করবো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার স্মৃতি হারানোর সুযোগটাকে কাজে লাগিয়ে নীলু যে পরিমাণে আমাদের সাথে অন্যায় অবিচারগুলো করছে, সেটা কিন্তু ধর্মে মোটেও সইবে না। আর তুমি এরকম করে আমাদেরকে নীলুর চক্রান্তের শিকার হতে দেখেও যদি চুপ করে বসে থাকো, তাহলে আর আমাদের কোনো কিছু করার নেই, আমাদের তো হাত পা বাঁধা হয়ে যাবে। রাই, তুমি যত শীঘ্রই সম্ভব প্লিজ রিকভার করার চেষ্টা করো, নীলুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, হয়তো বা অনেক বড় বিপদ আসা থেকে আমরা কেউ আটকাতে পারবো না। অন্যদিকে নীলু বলতে থাকে যে যা সর্বনাশ করার অলরেডি তো করে ফেলেছি, এবার রাই দিদি ভাইয়ের যাবতীয় যা আছে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু, সেটা শুধু হাতিয়ে নেওয়ার পালা। একবার সেটা করে আমি সফল হয়েছি, তারপরে রাই দিদি ভাইকে কী করে ঠিকানা লাগাতে হয় এবার সেই ব্যবস্থা আমি নিজ হাতে করবো। এবার আর কোনো মতে আমি গুন্ডাদের উপর বিশ্বাস করবো না, এবার নিজ হাতে ওকে গলা টিপে মারবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।